الحمد لله رب العالمين. الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. وسيدنا ونبينا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى وتبارك في كلام المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عالم الغيب فلا يظهر على غيبه أحدا إلا من ارتضى من رسول. صدق الله العظيم وصدق رسول النبي الكريم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. मोहब्बतें पड़े दुरूद ओ मोमिन भाई गोशिया मुदेर दुरूद शुने नबीजी रोजा पाके शुइया. अल्लाहुम्मा सल्ले مولانا محمد وعلى آل سيدنا مولانا
حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله لا আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইরা, বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির সম্মানিত শিক্ষক ছাত্র ভাইরা, বিভিন্ন জায়গা থেকে আগত আমার সুন্নি ভাই ও বাবারা, সকলের কাছে ইসলামের সুমহান বাণী সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ বিশেষ মেহেরবানিতে আল্লাহ ভালো রেখেছেন। যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জামাতুল আউয়াল মাসের শেষ জমাবার আল্লাহর ঘর মসজিদে আসার বসা, ওয়াজ মাহফিল শোনার, কোরআন ও হাদিস থেকে আলোচনা শোনার, নামাজ আদায় করার সুযোগ করে দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর এবং সুজুদ জানিয়ে সকলে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করতে কোনো কৃপণতা নাই। কৃপণতা আসেনি? আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে না রাখতেন তাহলে আলহামদুলিল্লাহ বলার মতো সামর্থ্য থাকতো না। সুতরাং আল্লাহর শুকরিয়া আদায় করবেন জোরে মহব্বতে, সকলে একবার বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, তারই সাথে সাথে সেই নবীর শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আখিরি জামানার নবী সরকারে দু আলম হুজুর আকরাম নূর নবী তাজদার মদিনা সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন শফিউল মুজনবিন আনিসুল গালিমিন রাহমাতাল লিল আলামিন নবী গোলাম হিসাবে, প্রেমিক হিসাবে, উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন। সবচেয়ে বড় শুকরিয়া আল্লাহর দরবারে আবারও বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করেছেন। আজকের জুমার আলোচনার বিষয় হলো মসজিদের গুরুত্ব, মসজিদের হক। এই সম্পর্কে আমি দু চারটা কথা বলবো এবং বিশেষ করে নবীজির গায়েব সম্পর্কে দু চারটা কোরআন ও হাদিস থেকে কথা বলার চেষ্টা করব। আমি পবিত্র কোরআন কারীমের এই যে এটার নাম কি? এতে কোনো সন্দেহ আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। প্রত্যেক কবি, প্রত্যেক রাইটার, প্রত্যেক লেখক বই লেখার আগে লেখার শুরুতেই লেখে ভুল ত্রুটি হতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন অথবা ক্ষমা করবেন। প্রত্যেকটা রাইটার যখন বই লেখে, বইয়ের শুরুতে লেখে ভুল হতে পারে। মানুষের ভুল হতে পারে না? কথা বলেন, পারে না? এমন কোন রাইটার নাই, এমন কোন লেখক নাই, এমন কোন সাহিত্যিক নাই, এমন কোন গবেষক নাই যিনি বই লেখার আগে লেখেন নাই যে আমার বইয়ের মতো ভুল নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ এমন একজন রাইটার, এমন একজন লেখক, এমন একটা কিতাব লিখেছেন
যেই কিতাবের মধ্যে আল্লাহ শুরুতেই বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো ভেজাল নাই, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কেউ যদি সন্দেহ করে তার ঈমান চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? ঈমান থাকবে না। কোরআনকে যদি কেউ অবিশ্বাস করে, এটা নিয়ে যদি কেউ সন্দেহ করে, তার ঈমান থাকবে না। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। কাদের জন্য? মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস করে। যারা বলেন সুবহানাল্লাহ। সবার জন্য না, এই কোরআন সবার জন্য না। এটা তারা বিশ্বাস করবে যারা মুত্তাকি। যারা মুত্তাকি তারা বিশ্বাস করবে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি যাদের বিশ্বাস আছে তারা কোরআনকে বিশ্বাস করবে, কোরআনকে মানবে। সবাই মানবে না। আল্লাহ আরেক আয়াতে বলেন এই কোরআন মানবে, অনেকে মানবে, হেদায়েত হবে, আবার এই কোরআন পড়ে পড়ে অনেকে পথভ্রষ্ট হয়ে যাবে। যেটা বলেন নাউজুবিল্লাহ। কোরআন পড়ে হেদায়েত হবে, আবার কোরআন পড়ে পথভ্রষ্ট হবে। এই কোরআন কিন্তু একটাই, কিন্তু আল্লাহ বলেন ইযুল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন পড়ে মানুষ পথভ্রষ্ট হবে, কোরআন পড়ে হেদায়েত হবে। আল্লাহ বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ যাদের অন্তরে মোহর মেরে দিয়েছি তারা কখনো হেদায়েত হবে না। যারা বলেন ঠিক কিনা? কিছু মানুষের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, এই কোরআনের ভুল ব্যাখ্যা করে, কোরআনের অপব্যাখ্যা করে, কোরআনের তর্জমা উল্টা পাল্টা করে। আমার ভাইরা বাবারা, এই কোরআনুল কারীমের সূরাতুল জিন একখানা আয়াত 25 নম্বর আয়াত, 26 নম্বর আয়াত এবং 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ইমানদারেরা, ও দুনিয়ার মুমিন মুসলমানেরা, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, আমি আল্লাহ আল ইলমে গায়েব, গায়বের খবর আমি আল্লাহ কাউকে দান করি না, কাউকে দেই না। আলিমুল গায়বি ফালা ইউযিরু আলাইহি গায়বি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ইলমে গায়বের খবর কাউকে দান করি না। আমি আল্লাহ শুধু গায়বের খবর জানি, কাউকে দান করি না। তবে আল্লাহ পরের আয়াতে বললেন ইল্লা, তবে। ইল্লা মানে তবে, ইল্লা মানে তবে। এই আয়াত বুঝতে হবে। মৌলবীরা এই আয়াতের সামনের আয়াতের তর্জমা করে, বলে আল্লাহ বলেছেন আমি গায়বের খবর কাউকে দেই নাই, কাউকে দেই নাই। পরের আয়াত কিন্তু পড়ে না। পরের আয়াতেই আল্লাহ বলছেন ইল্লা মানির তাদামির রাসূল। সুবহানাল্লাহ। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর মনোনীত রাসূল, আমি আল্লাহ যে রাসূলকে ভালোবাসি, যে রাসূলকে আমি আল্লাহ মনোনীত করেছি, যে রাসূলকে আমি আল্লাহ সিলেক্ট করেছি, যে রাসূলকে ভালোবেসেছি, ওই রাসূল ছাড়া আমি আল্লাহ কাউকে গায়বের খবর দেই না। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কার? আল্লাহ। জোরে বলেন কথা কার? আল্লাহ। এটা আমার কথা নয়, পৃথিবীর কোন মানুষের কথা নয়, সাধারণ কোন মানুষের কথা নয়, স্বয়ং আল্লাহর কথা। আল্লাহ বলেন আমি গায়বের খবর কাউকে দেই না। এটা সাধারণ কোনো বিষয় না, এটা সাধারণ কোনো বিষয় না, এটা অনেক উপরের একটা বিষয়, অনেক বড় বিষয়। আমি তাকে দান করি যাকে আমি আল্লাহ মনোনীত করেছি। সুবহানাল্লাহ। প্রশ্ন আপনাদের কাছে রয়ে গেল, আল্লাহর মনোনীত রাসূলকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আসেনি? আল্লাহর একমাত্র মনোনীত রাসূল হলেন আমাদের রাসূল, এতে কোনো সন্দেহ নাই। কারণ সবচেয়ে সকল নবীদের নবী, সকল নবীদের নবী, সকল আম্বিয়া কুলের সরদার, সাইয়্যিদুল মুরসালিন বানিয়ে আমার নবীকে আল্লাহ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ইনি কোনো সাধারণ নবী নয়, ইনি কোনো সাধারণ নবী নয়। সমস্ত নবীরা
সমস্ত নবীরা রুহানি জগতে আমার নবীকে নবী হিসাবে স্বীকৃতি দিয়েছে। সুবহানাল্লাহ। ইনি কোনো সাধারণ নবী নয়। আজকের কিছু টুন্ডা মৌলবী আছে, আজকের কিছু ঘুমটা মৌলবীরা আছে, যারা নবীজির নিমক হারাম, এরা হলো নিমক হারাম, এরা বেঈমান, নবীর সাথে এরা মুনাফিকি করে, এরা ঘুমটা দিয়ে বলে নবী নাকি গায়েব জানে না। জোরে বলেন নবীর ইলিম নিয়ে প্রশ্ন তুলে, কত বড় মুনাফিক, কত বড় বেমুনাফিক, নবীর ইলিম নিয়ে প্রশ্ন তুলে। আরে বেটা, যেই নবীর কারণে ইসলাম পেয়েছি, যেই নবীর কারণে দুনিয়ায় এসেছি, সেই নবীর ইলিম নিয়ে প্রশ্ন তুলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম গুমটা মৌলবী আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অভাব নাই, অভাব নাই। নবীর ইলিম নিয়ে প্রশ্ন করে। আমার আল্লাহ সূরাতুর রহমানের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কুরআন। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন, আমি আল্লাহ আমার নবীকে কুরআনের সব কিছু শিক্ষা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মানুষ নবীকে শিক্ষা দিবে, দুনিয়ার কোন মানুষ নবীকে শিক্ষা দিবে এটা আল্লাহ পছন্দ করেন না, করেন নাই। দুনিয়ার কোন মানুষ নবীর শিক্ষক হবে আল্লাহ পছন্দ করেন নাই। আল্লাহ বলেন বুইস্তু মুআল্লিমান, হে রাসূল আমি আপনাকে শিক্ষক বানায়া দুনিয়ায় প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। নবী হলেন শিক্ষক। নবী পৃথিবীর কোন ইউনিভার্সিটিতে পড়েন নাই, পৃথিবীর কোন ভার্সিটিতে পড়েন নাই, কোথাও ডক্টরেট ডিগ্রি লাভ করেন নাই, কোন ভার্সিটিতে ইউনিভার্সিটিতে পড়েন নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন নাই, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়েন নাই, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়েন নাই, কিন্তু বড় বড় বিশ্ববিদ্যালয়ে বড় বড় ডক্টররা নবীকে নিয়ে ডক্টরেট ডিগ্রি লাভ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। যার কোনো বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি নাই, ডক্টরের সার্টিফিকেট নাই, কিন্তু পৃথিবীর সমস্ত ডক্টরের ডক্টর, বিজ্ঞানীর বিজ্ঞানী, সমস্ত বিজ্ঞানীরা আমার নবীকে নিয়ে তারা গবেষণা করে। সুবহানাল্লাহ। আজ থেকে 1400 বছর আগে নবীজি যেগুলা গবেষণা করে গিয়েছিলেন, এই বিজ্ঞানময় কোরআন এবং হাদিস আজকের বিজ্ঞানীরা গবেষণা করে পেয়েছে নবী 1400 বছর আগে যে কথাগুলো বলেছেন এগুলা আসলে বিজ্ঞানময়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী ছিলেন বিজ্ঞানীর বিজ্ঞানী, নবী ছিলেন বিজ্ঞানীর বিজ্ঞানী, নবী ছিলেন ইলমের শহর। নবীর কাছে কোনো ইলম আল্লাহ গোপন রাখেন, সব ইলম প্রকাশ করেছে। এজন্য আল্লাহ বলেন আল্লামাল কুরআন, আমি আমার রাসূলকে কোরআন শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। আমি কোরআনুল কারীমের আরেকটা আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করে শোনাচ্ছি। সূরাতুল আলে ইমরান, 3 নম্বর সূরা সূরাতুল আলে ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, সূরাতুল আলে ইমরানের 179 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শেষ দিকে ইরশাদ করেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুতলিআকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি মির রুসুলিহি। সুবহানাল্লাহ বলেন। মির রুসুলিহি মাইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গায়বের খবর আমি আল্লাহ কাউকে দান করি না, কাউকে দেই নাই। গায়বের খবর আমি আল্লাহর কাছে আছে। তবে ওয়ালাকিন্নাল্লাহা, তবে আল্লাহ যাকে পছন্দ করেন, আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যেই রাসূলকে পছন্দ করেন সেই রাসূলকে গায়বের খবর দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাকার জোরে বলেন কথাকার। কোরআনুল কারীম থেকে কিন্তু দলিল দিচ্ছি, আমার ব্যক্তিগত কোনো কথা বলতেছি জোরে বলেন। কোরআনুল কারীম থেকে দলিল দিচ্ছি, আয়াত বলতেছি এবং দলিল সহকারে বলতেছি, আমার ব্যক্তিগত কোনো কথা নয়। আপনারা বাড়িতে গিয়ে সূরা আলে ইমরান খুলবেন, 179 নম্বর আয়াত খুলবেন,
বিশুদ্ধ তরজমা খুলতে হবে। হ্যাঁ, 2 নম্বর তরজমা আছে বাংলাদেশে, আছে না? তরজমা 2 নম্বর আছে। কোরআনের আয়াতকে তরজমা বিভিন্ন ভাবে করে। সূরাতুদ দুহা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুদ দুহার মধ্যে একটা আয়াতের তরজমা তারা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন নাকি নবীজিকে পেয়েছেন গোমরাহ পথ দেখিয়েছেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। নবী নাকি ছিলেন পথভ্রষ্ট। এই আয়াতের তরজমা সুন্নি আলেমরা করেছেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। কানজুল ঈমান হযরত আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহির তরজমা কানজুল ঈমান যখন আপনি খুলবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের তরজমা, এই আয়াতের ব্যাখ্যায় কি বলেছেন? আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার আল্লাহ বলেন ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, হে রাসূল আমি আপনাকে আমার প্রেমে আত্মহারা পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমার প্রেমে আত্মহারা পেয়েছি, হে রাসূল আমার প্রেমে বিভোর পেয়েছি, আমার প্রেমে আত্মহারা পেয়েছি। আমার প্রেমে আত্মহারা অবস্থায় আমি আল্লাহ আপনাকে আরো কাছে টেনে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তরজমা তো হবে এভাবে, যেখানে নবীর সম্মান, এই ভণ্ড মৌলবীরা সেখানে নবীর সম্মান কমায় দেয়। যেখানে নবীর শানের আলোচনা তারা এগুলো চোখে দেখে না, অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পাতায় পাতায় নবীজির শান ঘোষণা করেছেন। কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না। বলেন কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না। ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। বলেন ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার ইমানদারেরা, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রে ওয়াহাবীরাও মানে সুন্নিরাও মানে। সুবহানাল্লাহ বলেন। ওয়াহাবীরাও মানে সুন্নিরাও মানে। যিনি সবার গুরু প্রধান, যেখান থেকে ইলমে হাদিস, ইলমে তাসাউফ সব কিছু ইলম যেখান থেকে এসেছে, যে ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে না মানলে আজকের মোল্লা হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সেই ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে গ্যারান্টি দিতে পারি না, আমার রোজা আল্লাহর দরবারে কবুল হবে গ্যারান্টি দিতে পারি না, আমার হজ যাকাত আল্লাহর দরবারে কবুল হবে গ্যারান্টি দিতে পারি না, কিন্তু একটা জিনিসের গ্যারান্টি আমি দিতে পারি রে, সেই জিনিসটা হলো আমার রাসূলের শানে মানে যত মিলাদ কিয়াম করেছি, এই মিলাদ কিয়ামগুলো আল্লাহর দরবারে অবশ্যই কবুল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আর কোন আমলের গ্যারান্টি দিতে পারি না, কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না, কোন আমল আল্লাহর দরবারে কবুল নাও হতে পারে, কিন্তু নবীর মহব্বতে যে কিয়াম করেছি, নবীকে তাজিম করেছি, অবশ্যই আল্লাহ আমার এই তাজিমকে কবুল করবে। কথা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আমার কথা নয়, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর কথা। এটা আমার মতো সাধারণ আলেমের কথা নয়। আমি কোরআন ও হাদিস থেকে দলিল দিচ্ছি, ছোট্ট কিছু ঘটনা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসংখ্য অগণিত পরীক্ষা করেছেন, যুদ্ধের মাধ্যমে মুসলমানদেরকে পরীক্ষা করেছেন। তার মধ্যে একটা কঠিন যুদ্ধ হলো মুতার যুদ্ধ। জোরে বলেন কিসের যুদ্ধ? মুতার যুদ্ধ। ঘটিত হয়েছে 629 খ্রিস্টাব্দে। 629 সালে
অষ্টম হিজরিতে এই জর্ডানের মুতা নামক স্থানে এই যুদ্ধটি সংগঠিত হয়। মুসলমানের পক্ষে ছিল মাত্র 3000, কাফেরদের পক্ষ ছিল 1 লক্ষ। আল্লাহু আকবার বলেন। মুসলমানদের পক্ষে কয় হাজার? 3000। কাফেরদের পক্ষে কয় লক্ষ? 1 লক্ষ। আল্লাহর নবী ঘোষণা দিলেন, ও সাহাবারা, রোমান সাম্রাজ্যের সেই রাজারা, হিরাক্লিয়াস সহ ওই রাজারা আমার বিপক্ষে যুদ্ধ করার জন্য আসছে। ও আমার সাহাবারা, কে আসলে যুদ্ধে অংশগ্রহণ করবা? সাহাবায়ে কেরাম সবাই দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের জীবন দিয়ে আমরা যুদ্ধ করতে রাজি আছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবন চলে যাবে, তখন আমরা কিসবা হব না। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু অনুমতি দেন, আমরা যুদ্ধে চলে যাব। আল্লাহ নবী মুতার প্রান্তরে 3 জন সেনাপতি নিযুক্ত করলেন। জোরে বলেন, কয়জন? 3 জন। প্রথম জন হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বর সাহাবী হযরত জাফর বিন আবু তালেব, 3 নম্বর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন রাওহা। এই 3 জন সাহাবীকে নবী একজন একজন করে সেনাপতি ঘোষণা করলেন। মুসলমানেরা বললেন, সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যার সেনাপতি ঘোষণা করেছেন আমরা মেনে নিলাম, তবে ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের সেনাপতি তো একজন, তাকে 3 জন কেন আপনি ঘোষণা করলেন? কেন 3 জন ঘোষণা করলেন? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারে, যুদ্ধের ময়দানে আমার পালক ছেলে যায়েদ বিন হারিসা প্রথমে শহীদ হয়ে যাবে, 2 নম্বরে আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালেব শহীদ হয়ে যাবে, 3 নম্বরে আব্দুল্লাহ বিন রাওহা শহীদ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী এই জিনিস জানেন কিনা? জানিয়েছেন কে? আল্লাহ। আমরা কিন্তু বলি না, নবী নিজে নিজে জানেন। জানিয়ে দেন কে? আল্লাহ। জানায় দেন আমার আল্লাহ। নবী নিজে নিজে জানেন না। আল্লাহ তো গায়েবের খবর জানেন। আল্লাহই একমাত্র গায়েবের খবর জানেন, কেউ জানেন না। তবে আল্লাহ তার মনোনীত রাসূলকে জানিয়ে দেন, এই হিসাবে রাসূল গায়েব জানেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বুঝেন না বিদায় উল্টাপাল্টা কথা বলেন, বুঝেন না বিদায় উল্টাপাল্টা বক্তব্য দেন, বুঝেন না বিদায় উল্টাপাল্টা ফতোয়া মারেন। আপনি বুঝেন না, আপনার মাথা মোটা, কিন্তু সবার মাথা মোটা না। কথা বলেন ঠিক কিনা? বুঝেন না, এটা আপনার ব্রেইনের সমস্যা। এটা আপনার ব্রেইনের সমস্যা, ব্রেইনের ঘাটতির জন্য বুঝেন না। আল্লাহ সুন্নি আলেমরা কখনো বলেন নাই যে নবীজি সরাসরি আলেমুল গায়বের খবর জানেন না। আল্লাহ জানিয়ে দেন, যেটা জানান সেটা নবী জানেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুতার যুদ্ধের জন্য 3 জন সেনাপতি নিযুক্ত করার পরে ওই 3 জন সেনাপতি সবাইকে বললেন, যাও যাও, তোমাদের বাড়ি থেকে সবাই বিদায় নিয়ে আসো। হযরত যায়েদ বিন হারিসাকে বললেন, ও যায়েদ, যাও, তোমার বাড়িতে চলে যাও, তোমার মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসো। যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট্টবেলায় আমি আপনার কাছে লালিত পালিত হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে চিনি না, বাবাকে চিনি না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী, আমি আমার বাড়িতে যাব না। দয়া করে মেহেরবানি করে আপনি আমারে বিদায় দিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী, আপনার খেদমতে যতদিন ছিলাম আপনার কোনো খেদমত করতে পারি নাই, আপনার হক আমি সঠিকভাবে আদায় করতে পারি নাই গো নবীজি। আপনি যেহেতু মুতার যুদ্ধের প্রথম সেনাপতি আমারে ঘোষণা করেছেন, অবশ্যই অবশ্যই আমি যায়েদ মুতার যুদ্ধে শহীদ হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, যদি আমি শহীদ হয়ে যাই, আমারে মেহেরবানি করে মাফ করে দিন, আমি আপনার কোনো খেদমত করতে পারি নাই। সুবহানাল্লাহ। সাহাবীদের বিশ্বাস কেমন ছিল, ইয়াকিন কেমন ছিল, বিশ্বাস কেমন ছিল, সাহাবায়ে কেরামরা কেমন ইয়াকিন ছিল, নবীজির ইলমের প্রতি কেমন বিশ্বাস ছিল, নবীর প্রতি কেমন বিশ্বাস ছিল। নবীজি বলেছেন তুমি শহীদ হয়ে যাবে, সাহাবায়ে কেরাম মেনে নিয়েছেন। সুবহানাল্লাহ। মানার নাম ইসলাম, মানলে আবু বকর, না মানলে আবু জেহেল। কথা বলেন ঠিক কিনা? আজও আবু জেহেলের দলের লোক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নবীর কথা যারা বিশ্বাস করে, নবীর জবান থেকে যে কথা আসে যে বিশ্বাস করে,
সে আবু বকর, নবীর কথাতে বিশ্বাস করে না সে আবু জেহেল। কথা বলেন আমার ভাইয়েরা বাবারা, আল্লাহর নবী 2 নম্বর সেনাপতি হযরত জাফর বিন আবু তালেবকে বললেন, জাফর যাও, তোমার বাড়ি থেকে তুমি বিদায় নিয়ে আসো। হযরত জাফর বাড়ির মধ্যে গেলেন, দরজার মধ্যে স্ত্রীকে যখন ডাক দিলেন, ঘরের মধ্যে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম যখন দিলেন, ঘর থেকে দিদি দরজা খুলে দিল। হযরত জাফর বিন আবু তালেব বললেন, ও প্রাণের স্ত্রী গো, আজকে অনেক দিন ধরে তোমার সাথে আমি সংসার করতেছি, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার প্রান্তরে আমাকে 2 নম্বর সেনাপতি ঘোষণা করেছেন। আমার আগে একজন পরে একজন, অবশ্যই আমি মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বিশ্বাস আমি শহীদ হয়ে যাব, ফিরে আসার কোনো সুযোগ নাই, কারণ আমার আগে একজন পরে একজন। নবী যেহেতু বলেছেন আমি শহীদ হয়ে যাব, ফিরে আসার কোনো চান্স নাই। কেমন একই ছিল, কেমন বিশ্বাস ছিল। আর আজকে আপনি আমি 1.5 টাকার মৌলবী নবীর ইলম নিয়ে কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? এই ইউটিউবের মধ্যে বসে এভাবে ঘুমটা দেয়, এই দেখবেন ইউটিউবের মধ্যে বসে এভাবে ঘুমটা দিয়া বসে বসে ফতোয়া দেয়, এটা বেদাত, ওইটা বেদাত, মিলাদ বেদাত, কিয়াম বেদাত, দাঁড়ানো বেদাত, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে চুমা দেওয়া, এগুলা বেদাত, সব বেদাত। অলরেডি তারা বেদাতের চশমা লাগায় বলে কথা বলেন ঠিক কিনা? আপনারা কি ভয় পাইতেছেন? ভয় পাইতেছেন? বেদাতের চশমা খুলেন, দেখবেন সবকিছু ভালো লাগবে। কথা বলেন ঠিক কিনা? আর বেদাতের চশমা লাগায় ঘুরাইলে সবকিছু বেদাত মনে হবে। আরে নবীর শানে কথা বলে, নবীর শানে যারা কথা বলে, যারা আশিকে রাসূল, নবীর শান মান গায়, তাদের কোনো স্বার্থ নাই। জোরে বলেন ঠিক কিনা? টাকার বিনিময়ে নবীর পক্ষে কথা বলে? বলে? নবীর পক্ষে কথা বলে ইমানের জোরে। কথা বলেন ঠিক কিনা? ইমান যদি থাকে নবীর পক্ষে কথা আসবে, ইমান যদি না থাকে নবীর বিপক্ষে কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? বেঈমান যারা, নিমক হারাম যারা, তারাই নবীর শানে বেয়াদবি করতে পারে। কথা বলেন ঠিক কিনা? ইমানদার কখনো নবীর শানে বেয়াদবি করতে পারে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যখন কথা বলবেন, আদব সহকারে কথা বলবেন। আপনি আপনার বাবাকে ডাক দিলে আদবের সহিত ডাক দেন। আপনি আপনার মাকে ডাক দিলে আম্মা জান বলে ডাক দেন। শ্বশুর শাশুড়ির তো কথাই নাই, আম্মা জান বলে জান দিয়া দেন। আছে না নাই এরকম? হ্যাঁ, আসেনি? শ্বশুর শাশুড়ির মন পাওয়ার জন্য হায় রে আব্বা জান আম্মা জান করতে করতে একদম কদমে সিজদায় লুটে পড়েন। কিন্তু নবীর কথা বলতে গেলে আপনি বলেন নবীর স্ত্রী ভার্জিন ছিল না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কথা বলতে হলে নবীর বিপক্ষে, নবীর পক্ষে কথা বলতে হলে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। তাজিমের সহিত কথা বলতে হবে। যদি তাজিমের সহিত কথা না বলতে পারেন, বোঝা যায় আপনার রক্তের মধ্যে কাফেরের গন্ধ আছে। কথা বলেন। নবীর শানে খুব সম্মান সূচক কথা বলতে হবে। নবীর শানে কথা বলতে হবে সম্মান দিয়ে নবীকে ডাকতে হবে। সম্মান যদি না দেন, ইমানের ঘাটতি আপনার মধ্যে থাকবে। আমার ভাইরা, যাই হোক, আমি এগুলা বলতে চাই না, তবে আপনারা বুঝে নিয়েন, নবীর বিপক্ষে কেউ যদি কিঞ্চিত পরিমাণ কথা বলে, নবীজি বলেছেন, আমার আল্লাহ বলেছেন, যেই ব্যক্তি নবীর বিপক্ষে কথা বলে, মান সাব্বা নবিয়ান ফাকতুরহু, তাকে হত্যা করা ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীর বিপক্ষে কথা বললে তাকে হত্যা করা ফরজ। হত্যা করতে হবে নবীর বিপক্ষে কথা বললে। আপনি আমার মাকে গালি দেন, আমি কথা বলবো না। আপনি আমার বাবাকে গালি দেন, আমি কথা বলবো না। আপনি আমার ভাই বোনকে গালি দেন, আমি কিচ্ছু বলবো না। কিন্তু নবীর বিপক্ষে কথা বললে আপনাকে ছাড় দেওয়া হবে না। কথা বলেন? কখনো ছাড় দেওয়া যাবে না, কারণ এটা হলো আমার ঈমান। বলেন সুবহানাল্লাহ। ঈমান, ঈমান, মা বাবার চেয়ে দামি, পরিবারের চেয়ে দামি, সন্তানের চেয়ে দামি, জানের চাইতেও দামি হলেন আমার রাসূল। এই রাসূলের বিরুদ্ধে কথা বললে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না। তুমি যেই হও না কেন, লাখ সাহেব হও আর এমপি মন্ত্রী মিনিস্টার যেই হও, তোমার বিপক্ষে আশিকে রাসূলুল্লাহ সব সময় দাঁড়াতে প্রস্তুত। কথা বলেন ঠিক না? হুশিয়ার, সাবধান। আমার ভাইয়েরা বাবারা, আল্লাহর নবী হযরত জাফর বিন আবু তালেব বললেন, জাফর, তোমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। জাফর বললেন, ও প্রাণের স্ত্রী,
আমি তোমার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য আসছি। আল্লাহর নবী আমারে মুতার যুদ্ধে 2 নম্বর সেনাপতি ঘোষণা করেছেন, আমাকে বিদায় দাও। হযরত জাফরের স্ত্রী হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার স্বামীকে দয়াল নবী মুতার যুদ্ধের 2 নম্বর সেনাপতি ঘোষণা করেছেন। ও দয়াল আল্লাহ, মায়া আল্লাহ, আমার স্বামীকে আপনি গাজী বানায় আমার কাছে ফেরত দিয়ে দেন। হযরত জাফর বিন আবু তালেব তরবারি উল্টা পাশ দিয়ে হাতের মধ্যে আঘাত করে বললেন, ও স্ত্রী, উল্টা দোয়া করো না, আমার নবী আমাকে শহীদ বলে ঘোষণা করেছেন, উল্টা দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যেখানে ঘোষণা দিয়েছেন সেখানে তুমি আল্লাহর দরবারে দোয়া করলে কোনো লাভ হবে না। আমি শহীদ হতে চাই। কিয়ামতের দিন তোমাকে আল্লাহ শহীদের স্ত্রী বলে ডাক দিবে, এর চেয়ে বড় সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে? সুবহানাল্লাহ। কেমন ইয়াকিন ছিল সাহাবায়ে কেরামদের, কেমন বিশ্বাস ছিল, কেমন আকীদা ছিল, কেমন প্রেম ছিল, কেমন ভালোবাসা ছিল। আজকে আপনি আমি এমন নিমখারামি করতেছি, সেই নবীকে চিনি না, সেই নবীর বিপক্ষে কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর সেনাপতি হযরত আব্দুল্লাহ বিন রাওহাকে বললেন, যাও তোমার পরিবারের মধ্যে যাও। হযরত আব্দুল্লাহ বিন রাওহা বাড়ির মধ্যে এসে স্ত্রীকে বললেন, ও প্রাণের স্ত্রী, আমি তোমার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য আসছি। মাত্র দুপুরের টাইমে বিবাহ হয়েছে, সন্ধ্যার দিকে আসছেন স্ত্রীর কাছ থেকে বিদায় নেওয়ার জন্য। স্ত্রীকে বললেন, প্রাণের স্ত্রী, মাত্র দুপুরে তোমার সাথে আমার বিবাহ হয়েছে, তোমার সাথে ভালোভাবে আমি কথাও বলি নাই, পরিচয় হয় নাই। প্রাণের স্ত্রী গো, আমি আল্লাহর নবী আমাকে যুদ্ধের ময়দানে 3 নম্বর সেনাপতি ঘোষণা করেছেন, আর আল্লাহ নবীও বলেছেন যুদ্ধের ময়দানে আমি শহীদ হয়ে যাব, আমি ফিরে আসার কোনো সুযোগ নাই। যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো তাহলে তোমার সাথে আমার দেখা হবে। স্ত্রী বললেন, প্রাণের স্বামী গো, তোমার আমি দেখি নাই, চিনি নাই, তোমার সাথে আমার কোনোদিন দেখাও হয় নাই, কথাও হয় নাই, একটু দাঁড়ান, আপনার সঙ্গে দুটো কথা বলবো, আপনাকে আমি চিনবো, মন নয়ন ভরে আপনাকে একটু দেখবো। হযরতে আব্দুল্লাহ বিন রাওহা বলেন, প্রাণের স্ত্রী গো, ও প্রাণের স্ত্রী, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, তুমি যদি সবর করতে পারো, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তোমাকে আমাকে পরিচয় করায়া দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতে পরিচয় করায়া দিবেন, দুনিয়াতে পরিচয়ের দরকার নাই। ধৈর্য ধরো, আল্লাহ পাক কবুল করলে তোমাকে আমাকে জান্নাতে পরিচয় করায়া দিবেন। আল্লাহ নবীর সাহাবায়ে কেরামরা কেমন বিশ্বাস, কেমন ইয়াকিন ছিল, কেমন প্রেম ছিল, কেমন ভালোবাসা ছিল। আর আপনি আমি নবীর বিপক্ষে কথা বলি। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার সাথে সাথে একটা কালাম পড়বেন নবীর শানে। নবীজি গায়েব জানেন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস হলো আমার নবী গায়েব জানেন, নবী গায়েবের খবর রাখেন। যার নাম শুনিলে চমকে উঠে দিল বেকারার হয়ে যায়, গায়বী খবর দেনেওয়ালা এলেন রে মক্কায় রে, গায়বী খবর দেনেওয়ালা এলেন রে মক্কায়। যার নাম শুনিলে চমকে উঠে দিল বেকারার হয়ে যায়, গায়বী খবর দেনেওয়ালা এলেন রে মক্কায় রে, গায়বী খবর দেনেওয়ালা। দাওয়াত খাইতে গেলেন নবী জাবেরের বাড়িতে, জাবেরের 2টা ছেলে গিয়াছিল মরে, আরে গিয়াছিল মরে। বলেন দাওয়াত খাইতে গেলেন নবী জাবেরের বাড়িতে, জাবেরের 2টা ছেলে গিয়াছিল মরে, আরে গিয়াছিল মরে। নবীর উসিলায় 2 ভাই, নবীর উসিলায় 2 ভাই জীবিত হয়ে
দাঁড়ায়, যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায়, গায়বী খবর দেনেওয়ালা এলেন রে মক্কায় রে, গায়বী খবর দেনেওয়ালা এলেন রে মক্কায়। আল্লাহর নবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ছেলে ইন্তেকাল করলেন, নবী জাবেরের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য আসলেন। জাবের বলল, জাবের তোমার ছেলে দুইটা কোথায়? জাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ আছে, তারা আছে। আল্লাহর নবী বারবার বললেন, জাবের রে, ও জাবের তোমার ছেলে দুইটা কোথায়? তাদেরকে ডাকো, তাদের সাথে খানা খাই। আল্লাহর নবী বারবার যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেলের কথা জিজ্ঞেস করলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওনার স্ত্রী দুইজন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন, হায় রে আমার দুইটা সন্তান তো সকালবেলা মারা গেছে, একটা সন্তান আরেকটা সন্তানকে জবাই করে ফেলেছে, আরেকটা সন্তান পাহাড়ের উপর থেকে ডরে ভয়ে মারা গিয়েছে, দুইটা সন্তান ইন্তেকাল করেছে। হায় রে এই সুখ কিভাবে নবীকে জানাই? নবীকে যদি এই সুখের কথা বলি, নবীকে যদি আমার ছেলেদের কথা বলি, নবী আর আমার বাড়িতে খানা খাইবে না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমার স্ত্রী কান্না করতে করতে বললেন, ইয়া রাসূলুল্লাহ তারা বাইরে খেলাধুলা করতেছে। আল্লাহর নবী বললেন, ও জাবের রে তোমার ছেলেদেরকে ডাক দাও, তাদের সাথে আমি রাসূলের সাথে খানা খাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার জাবের স্ত্রী ওই দুইটা সন্তানের কাছে গেলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, প্রাণের স্বামী গো, আল্লাহর কথা যেমনি ভাবে শোনা ফরজ, আমার নবীর কথা শোনাও তেমনি ভাবে ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কথা যেভাবে ফরজ, নবীর আদেশ মানাও সেভাবে ফরজ। কথা বলেন ঠিক কিনা? ও প্রাণের স্বামী, নবী যখন অনুমতি দিয়েছেন, নবী যখন আদেশ করেছেন, যাও যাও ছেলেদেরকে ডাক দাও, ওই দুইটা মরা সন্তানকে বস্তার ভিতর থেকে যখন ডাক দিলেন, ও আমার ছেলে সন্তানেরা তোমরা ওঠো রে, আল্লাহর নবী তোমাদেরকে ডাক দিতেছেন। সুবহানাল্লাহ। নবী তোমাদেরকে ডাক দিতেছেন, ওঠো। জাবেরের স্ত্রী দেখলেন বস্তার ভিতরে ওই ছেলে সন্তানগুলা, মরা সন্তানগুলা গড়াগড়ি আরম্ভ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য নবী বলছেন, এই ঘটনাটা মাদারিজুন নবুয়ত, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি মাদারিজুন নবুয়ত গ্রন্থে ঘটনাটা উল্লেখ করেন। নবী ঈসা নবী যদি মৃত মানুষকে জীবিত করতে পারে, আমার নবী পারে কিনা? সেটা বলেন, পারে কিনা? নবী পারে না, নবী ওলিটা পর্যন্ত জীবিত করতে পারে। সুবহানাল্লাহ। গাউসে পাকের অনেক ঘটনা আপনারা শুনেছেন। ঈসা নবী যদি পারে, আমার নবী পারে কিনা? সেই ক্ষমতা দিয়েছেন কে? নবীর নাম শোনা মাত্রই দুইটা ছেলে হামাগুড়ি দিয়ে দাঁড়িয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সব কিছু জানেন, সব কিছু জানেন, সব কিছু জানিয়েছেন আমার আল্লাহ। গায়বের খবর, কখন কিয়ামত হবে, কখন কি হবে, কার আমলনামায় কি আছে, কে জান্নাতি কে জাহান্নামী, কে কোথায় যাবে না যাবে, নবীর কাছে সব কিছুর খবর আছে না নাই? সব কিছু আছে। না হলে নবী প্রত্যেকটা উম্মতের আমলনামা নবীর কাছে পৌঁছানো হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী দেখেন, যখন কেউ দেখেন ভালো আমল করেছে, নবী হাসতে থাকেন, মুস্কি হাসেন। কারো যদি বদ আমল দেখেন, নবী দু চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কান্না করে, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, আর আলোচনা দীর্ঘায়িত করব না, অনেক আলোচনা করার ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুক। আকীদা এবং বিশ্বাসকে মজবুত করেন, আকীদাকে ভালো রাখেন, দেখবেন রাসূলের মহব্বতে দুনিয়া আখিরাত পার হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আকীদা ভালো থাকতে হবে। আল্লাহ কবুল করুক। ওয়া আখির দাওয়ানা। দুইটা লোকে পরিষ্কার করছে কি প্রস্রাবখানা, অজুখানা, তাদের জন্য সামান্য কিছু টাকা, তাদের বাড়ির নেত্রকোনা খাবারের জন্য কিছু টাকা। আচ্ছা আচ্ছা, দুইটা লোক প্রস্রাবখানা আর অজুখানা পরিষ্কার করেছেন, ওনাদের জন্য